5 মিনিট আগে দোকান খুলছেন হিম্মত ভাই। আরে কি করব কাকা, এটা তো বিলজি শেঠের জেদ। কারণ আমার তো মনে হয় তাড়াতাড়ির কাজ এটা হচ্ছে শয়তানের। দোকানে সব জিনিস কোথায় গেল? বিলজি শেঠ, বিলজি শেঠ, বিলজি শেঠ, বিলজি শেঠ, এখন একে খুন, কেউ এনাকে খুন করেছে। শেঠজি, আরে এই এটা কি, কে মারলো? এটা আমার এই বন্দুক। এই দাঁড়াও, বন্দুকে হাত দিও না, কোনো জিনিসে হাত দেবে না। এই মঙ্গলসূত্র কার? মঙ্গলসূত্র? মা, আমার একটা নতুন ব্যাগ চাই। এই ব্যাগটাতে পিঁপড়ে ধরে গেছে। তুমি নতুন ব্যাগ, নতুন জুতো সব পাবে, কিন্তু ভালো নম্বর পেতে হবে। সব সময় হিন্দিতে বাজে নম্বর পাও, আর যদি তুমি ভালো নম্বর পাও আমি তোমার সব কিছু দেব। কেন বৌমা, কোনো গুপ্তধন পেয়েছো নাকি? গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধন। এবার পড়ো। তাহলে তো আমরা নতুন গাড়ি আর নতুন বাড়িও নিতে পারি। আমি তোমার জন্য সব কিছু আনবো, সব কিছু, কিন্তু সবার আগে এই উত্তরটা দুবার লেখো, ঠিক আছে? যদি মন দিয়ে পড়ো তাহলে সব কিছু পাবে। গুড বাই। এতে পিঁপড়ে কি করে হলো? তুমি এর মধ্যে আবার টিফিন খুলে রেখেছিলে। পরের বার মনে রেখো। শুনছো? তোমার গ্রে শার্টটা না শুকিয়ে গেছে, চাইলে ওটা তুমি পরে নিতে পারো। কি কুমুদ, কি রান্না করছো তুমি? ছাড়ো না, আগে থেকে ভীষণ গরম কিচেনে। আরে বাবা, এটা কি ইস্ত্রি ছাড়া শার্ট পরেছো? দাও, খুলে দাও, এক্ষুনি ইস্ত্রি করে দিচ্ছি। আরে দাও না। কুমুদ ছাড়ো না, আমি থোড়ি অফিস যাচ্ছি। আরে তোমার মঙ্গলসূত্র কোথায় গেল? ও হয়েছে কি, ওটা আলমারিতে রেখে দিয়েছি, ওটার হুকটা ভেঙে গেছে। আচ্ছা, আজ তুমি কাজে গেলে না? না, আমি ভাবলাম যে আমি ছুটি নিয়ে নেব। একে তো মানবের পরীক্ষা পরের সপ্তাহ থেকে, তো ভাবলাম যে সারাদিন ওকে বসে পড়াই। আচ্ছা তাহলে একটা কাজ করো, ওই মঙ্গলসূত্রটা আমাকে দিয়ে দাও, আমি সারিয়ে আনছি। নামুন, জুয়েলারি দোকানে আমি কাজ করি, তুমি নাও, বানিয়ে নেব খন। কুমুদ জি, ঘরে সব কাজ আপনি করবেন নাকি? যবে থেকে আমার কাজ গেছে না, লোক আমাকে নিষ্কর্মা বলে, জানো তুমি? তুমি নিশ্চয়ই চাকরি পেয়ে যাবে, টেনশন কেন করছো? আমি টেনশন করি কখন? আমি তো টেনশন দিয়ে বেড়াই তোমাকে। কুমুদ, আমি তোমাকে কত কথা দিয়েছিলাম, কত প্রতিজ্ঞা, কিন্তু একটাও পুরো করতে পারিনি আমি। আমরা যে দুজনে একসাথে এইভাবে রয়েছি, আমার কাছে সেটাই যথেষ্ট। আমার এর থেকে আর বেশি কিছু চাই না। চলো এখন তাড়াতাড়ি ঘরে গিয়ে শার্টটা খুলে ফেলো, আমি ইস্ত্রি করে দিচ্ছি। যাও না বাবা। আরে শোনো, একদম কথা আচ্ছা, শোনো না তুমি। আরে বৌমা, দেখো তো কি দরজাটা ভেঙে ফেলছে। হ্যাঁ, আসছে আসছে। বেল খারাপ নাকি? না মা, কারেন্ট নেই তো অনেকক্ষণ। মিসেস কুমুদ শর্মা, হ্যাঁ, আপনাকে বিলজি ভাই মেহতাকে খুনের অপরাধে গ্রেফতার করা হচ্ছে। বিলজি ভাইয়ের
খুন গ্রেপ্তার? নামান। স্যার কি হয়েছে? অ্যারেস্ট ওয়ারেন্ট আছে এনার বিরুদ্ধে। অ্যারেস্ট ওয়ারেন্ট? না না স্যার, কুমুদ এরকম করতে পারে না। আপনার নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। এর ফয়সলা আদালতেই হবে। সাওয়ান, তল্লাশি নাও। আমি আরে কেউ আমায় বলবে হয়েছেটা কি? আমি কিছুই করিনি। হাত করানো। না, এভাবে কাঁদে না। হ্যাঁ, শোনো, প্রমিস করো পড়াশোনা করবে মন দিয়ে, আর মা যখনই ফিরবে না তোমার হোমওয়ার্ক চেক করবে, ঠিক আছে? আর এভাবে একদম কাঁদে না। চলো। কে ওখানে? বান্টি, তুমি এখানে কি করছো? আজ স্কুল নেই নাকি? না, আজ স্কুল নেই। আরে 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 আরে, কি করছো? কে দিয়ে রেখে যাবে? গেট ডাউন ফার্স্ট। আরে 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 টেনশন নিও না বিলি মরিয়া, লাস্ট টাইম আমি আমার কমিক বুক এখানেই ফেলে গিয়েছিলাম, দেখো পেয়ে গেছি। বান্টি, ক্যারি, দেখো আমার কমিক বুক। এখানে কি করছো? স্কুল নেই আজ? আজকে হলিডে। আচ্ছা, সপ্তাহের মাঝখানে হলিডে? ক্যারি, তুই তো বলেছিলিস এটা খেলে বুদ্ধি হয়। বদমাইশ, কেডি আঙ্কেল বল। ওকে বদমাইশ ক্যারি আঙ্কেল। এ শুধরবে না, দে আমার বল ফেরত দে। আমার কাছেও আছে, খেলবে? এখান থেকে যেতে কি নিবি? কি দিতে পারো? এইটা দেবো না চুপচাপ এখান থেকে যাবি? আচ্ছা, একটা শর্তে যেতে পারি। বস, বল। আমার স্কুলের একটা বন্ধু আছে, মানব। তোমাকে ওকে সাহায্য করতে হবে। ওর মাকে না পুলিশ ধরে নিয়ে গেছে। আচ্ছা, কেন? জানি না। ঠিক আছে, নে। থ্যাঙ্কস কেডি। মারবো এক কানের গোড়ায়। 10 বছর আগে যখন পণ্ডিতজি বলেছিলেন এই মেয়েটার ঠিকুজি কুষ্টি তোর জন্য অশুভ, তখন তো তুই আমার কথা শুনিসনি। এখন আর কেঁদে কি হবে? চুপ করো মা, চুপ করো। কুমুদের ব্যাপারে কিচ্ছু বলো না। নমন, কি হয়েছিল? স্যার, কুমুদ মালাডের একটা জুয়েলারি শপে কাউন্টার সেলস গার্লে চাকরি করে। ওই জুয়েলারি শপের মালিক হলো ওই জোহরি, বিলজি ভাই মেহতা। 3 দিন আগে কেউ ওর খুন করেছে, আর আর পুলিশ বলছে কি কুমুদ ওকে খুন করেছে। স্যার, কুমুদ এরকম কখনো করতে পারে না, কখনো করতে পারে না। পরীক্ষার জন্য তৈরি হচ্ছ? হ্যাঁ, না হলে মা বাড়ি ফিরে এসে আমায় আবার বকবে।
কিরকম চলছে দেবে? বসো। কেডি এরা হলো ওই দোকানের কর্মচারী, আর এ হলো ভবতেশ, বিলজি ভাইয়ের ছেলে। ও মুকরাম, সিকিউরিটি গার্ড। আচ্ছা মুকরাম বাবু, এই রাইফেলটা আপনার না? হ্যাঁ স্যার। আসলে ব্যাপারটা হলো যে মুকরামজি কম শোনেন। ওই খুনের অস্ত্রটা, রাইফেল আপনার না? হ্যাঁ স্যার। স্যার রোজ রাতে ওটাকে দোকানেই তো রেখে যাই আমি। জানি না কে ওটাকে বার করে ওই রাতে এই কাজ করেছে। আর আপনি হিম্মত ভাই, দোকানের ম্যানেজার। কি 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 বললেন? ম্যানেজার? আরে মালিক বলো, মালিক। কি ইন্সপেক্টর সাহেব, আপনার আজ যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো বলুন, আমাকে মেডিকেল কলেজ পৌঁছতে হবে। ক্লাস আছে। না কিচ্ছু না, যেতে পারো তুমি। ঠিক আছে, যাচ্ছি। চুরি কত টাকার হয়েছে? 1 কোটির গয়না বেপাত্তা। আপনি কুমুদের ঘরে কেন চেক করছেন না? আমার পুরো বিশ্বাস গয়না ওর ঘরেই পাওয়া যাবে। কিন্তু এখনো অবধি আমরা ওর বাড়ি থেকে কিছুই পাইনি কেসারজি। কিন্তু আমরা দ্বিতীয়বার ওনার বাড়ির তল্লাশি নেব, আর আমি নিশ্চিত যে গয়না ওখানেই পাওয়া যাবে। বাবা, মা কখন আসবে? আসবে বাবা, এক্ষুনি আসবে। কুমুদ, আমি কি করতাম? পুলিশের মানবের সাক্ষ্য দরকার ছিল, তাই না হলে আমি ওকে কখনোই এখানে আনতাম না, কখনো না। আদালতের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, 17 জুলাই বেলজি ভাই প্রত্যেক দিনের মতোই রাত ঠিক 10টার সময় জুয়েলারি দোকান বন্ধ করেন। দোকানের সব কর্মচারী মানে 2জন সেলস গার্ল, একজন ম্যানেজার আর সিকিউরিটি গার্ড ওখান থেকে বেরিয়ে যান। কিন্তু বেলজি ভাই কিছু অ্যাকাউন্টসের কাজের জন্যই দোকানে থেকে যান। আধ ঘন্টা পরে, অর্থাৎ এক্স্যাক্টলি 10:30টার সময় কুমুদ শর্মা দোকানে ফেরত আসেন। সিকিউরিটি গার্ডের রাইফেল তুলে গুলি চালিয়ে বেলজি ভাইকে খুন করে দেন। তারপর ওই দোকান থেকেই 1 কোটি টাকার গয়নাও চুরি করেন। অর্ডার অর্ডার। ইয়োর অনার, ঘটনাস্থল থেকে পুলিশ কুমুদের এই মঙ্গলসূত্রটি পেয়েছে, যা বেলজি ভাইয়ের থেকে বেশ 4 পা দূরে ছিল। হতে পারে যে অজ্ঞানতাবশত গুলি চালাবার সময় কুমুদের গলা থেকে পড়ে গিয়েছিল। বেলজি ভাই মরবার আগে নিজের অ্যাকাউন্টসের বইতে কুমুদের নামটাই লিখতে চেয়েছিলেন, কিন্তু শুধু কই লিখতে পেরেছিলেন। এছাড়াও ইয়োর অনার, কুমুদের বিরুদ্ধে আরো সাক্ষী আছে আমার কাছে, যারা এটা প্রমাণ করবে যে এই খুনটা কুমুদই করেছে। খুন, ইয়োর অনার, এই রাইফেল দিয়ে করা হয়েছিল। আশ্চর্যের ব্যাপার হলো পুলিশ এর ওপর
কারোর আঙুলের ছাপ পাইনি, কুমুদেরও না। আমি আদালতের কাছে অনুমতি চেয়ে নিচ্ছি যে একবার কুমুদ আমাদের এই রাইফেলটা চালিয়ে দেখাক। থ্যাংক ইউ ইওর অনার। এই নিন কুমুদ দেবী, ঘাবড়াবেন না, এটা খালি আছে। আস্তে, ভারী না? জানি না, ঠিক আছে ঠিক আছে, আমাকে দিয়ে দিন। আমি জানি না। ইওর অনার, একজন মহিলার কাছে এই রাইফেলটা তোলাই যদি এতটা মুশকিল হয়, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার যে খুন করাটা অসম্ভব একদম। কেটি, মে আই হ্যাভ দ্য রাইফেল প্লিজ? ইয়া, অফ কোর্স। ফিলিং বেটার? মহিলাদের আন্ডার এস্টিমেট করো না কেটি। যদি আমি এই রাইফেলটা চালাতে পারি তাহলে কুমুদ কেন নয়? আর তাছাড়া কুমুদ 4 ফুটের দূরত্ব থেকে গুলি চালানোর জন্য অলিম্পিক শুটার হওয়ার কোনো দরকার নেই, রাইট মিস্টার পাঠক? অর্ডার অর্ডার, কোয়াইট প্লিজ। ইওর অনার, এই হলেন আমার প্রথম সাক্ষী, বেলজি ভাইয়ের সিকিউরিটি গার্ড মুখরামজি। হ্যাঁ, আমিও 10টার সময় আমার বন্দুক দোকানে রেখে দিয়ে ঘরের দিকে বেরিয়ে পড়ি। পরে মনে পড়ে যে আমি আমার টিফিন বক্স দোকানে ফেলে এসেছি। আর যে সময় আমি দোকানে ফিরে আসি তো দেখি কুমুদ ম্যাডামও দোকানে ফিরে এসেছেন আর বেলজি ভাইয়ের সঙ্গে কিছু কথা বলছিলেন। মুখরামজি, তারপরে আপনি কি করলেন? হ্যাঁ, একটু জোরে বলুন ম্যাডাম, এই কানটাতে আমি একটু কম শুনতে পাই। মুখরামজি, তারপরে আপনি কি করলেন? আমার কি আর করার ছিল, আমি টিফিনটা নিলাম আর চলে গেলাম। আমি কি করে জানবো যে ওখানে কি হতে যাচ্ছে? মুখরামজি, আপনি ছাড়া আর কেউ আছে যে কুমুদকে জুয়েলারি স্টোরে ফিরতে দেখেছে? আমার নাম কেসার শ্রফ। আমি আর কুমুদ একই স্টোরে কাজ করি আর একই সোসাইটিতে থাকি। রোজ রাতে মোটামুটি 10টা-11র বাস ধরে আমরা মীরা রোডে যাই। কিন্তু ওই রাতে কুমুদ বলেছিল যে ও কিছু জিনিস ফেলে এসেছে স্টোরে, সেই জন্য স্টোরে ফেরত চলে যায়। মিস কেসার, আপনি কি করে জানলেন যে কুমুদ জুয়েলারি স্টোরে ফেরত গেছে? কেননা আমি ওর পিছু নিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে কিছু গোলমাল আছে, সেই জন্য। বলো কুমুদ, তুমি জুয়েলারি স্টোরে ফেরত কেন গিয়েছিল? বেলজি ভাইয়ের সাথে একান্তে দেখা করতে কেন গিয়েছিলে? তোমার মঙ্গলসূত্র ওখানে কেন পাওয়া গেল? আমি বলতে পারবো না। কুমুদ দেবী, প্লিজ বলুন, না হলে আদালত এটা ভেবে নেবে যে আপনি ওখানে চুরি করতে গিয়েছিলেন। আমি বলতে পারবো না। কুমুদ, এটা তো নয় যে তোমার আর বেলজি ভাইয়ের মধ্যে কোনো রকম অবৈধ সম্পর্ক ছিল? অর্ডার অর্ডার, কোয়াইট প্লিজ। ছি, কি সব কথা বলছেন আপনি? আমি গিয়েছিলাম বেলজি ভাইয়ের কাছে, কিন্তু নিজের মঙ্গলসূত্র বন্ধক রাখতে। কি করব? আমার স্বামী চাকরি চলে গিয়েছিল আর ওদিকে বাচ্চা স্কুলের ফি দিতে হতো আর ঘরে পয়সা টানাটানি ছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না। নমন, আই এম সরি, আমি তোকে মিথ্যে বলেছি, কিন্তু আমি সত্যি বলছি তোমাকে, আমি বেলজি ভাইয়ের খুন করিনি, সত্যি। ইওর অনার, যে স্ত্রী তার স্বামীকে মিথ্যা কথা বলতে পারে তার কাছে আমরা সত্যের আশা কি করে করব? এটাও মিথ্যে কুমুদ, কেননা কেসার তো অন্য কিছু দেখেছে। বলো কেসার,
আগে হ্যাঁ, যখন আমি স্টোরে পৌঁছলাম তখন আমি দেখলাম বিলজি ভাই আর কুমুদের মধ্যে প্রচন্ড কথা কাটাকাটি হচ্ছে। খুব লম্বা আর্গুমেন্ট হচ্ছিল। তারপর বিলজি ভাই আমাকে দেখতে পায়, এই জন্য আমি ভয় পেয়ে চলে আসি। এর পরিণাম বেলজি ভাইয়ের মৃত্যু, ইওর অনার, কুমুদের হাতে। কেশর দেবী, আপনি বললেন যে আপনি ঘাবড়ে ওখান থেকে চলে গেছিলেন। প্রসিকিউটর, ইফ ইউ ডোন্ট মাইন্ড। প্লিজ। তো ঘাবড়ে গিয়ে ওখান থেকে আপনি কোথায় চলে গিয়েছিলেন? নিজের বাড়ি চলে গিয়েছিলেন একা? আগে হ্যাঁ, কিভাবে? ওইভাবেই বাসে, একই বাস স্টপ থেকে। কিন্তু 10টা 11-র বাসটা তো নিশ্চয়ই ততক্ষণে বেরিয়ে গিয়েছিল, তো স্বাভাবিক যে ওর পরের বাসটা আপনি উঠেছিলেন। আগে হ্যাঁ, তাই আমি অন্য বাস ধরি প্রায় 11:15টার। 11:15টায়? আর মিলার থেকে মিরা রোডের দূরত্ব আধ ঘন্টার, হাফ অ্যান আওয়ার? আগে হ্যাঁ। আর ওখান থেকে আপনার বাড়ি কতটা দূরে? ধরুন প্রায় পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা। ও আছি, তাহলে সব মিলিয়ে সেদিনকে আপনি প্রায় আধ ঘন্টা দেরিতে বাড়িতে পৌঁছেছিলেন। তো আকসারই এটা হয় যে যখন আমরা বাড়িতে লেট করে পৌঁছই তখন আমরা বাড়িতে কাউকে ফোন করে জানিয়ে দিই যে আমরা লেট করে আসছি। আপনি কি এটা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমার আধ ঘন্টা লেট হবে। আপনি আপনার মায়ের সঙ্গে কথা বলেন আর ওনাকে বললেন যে আপনার আধ ঘন্টা দেরি হবে। আমার পুরো বিশ্বাস যে আপনার মাও এই কথাটার সঙ্গে সহমত হবেন। 1 মিনিট, আপনার মাকে ফোন করে বিষয়টা আমি একবার জেনেই নি। কি আপনার মায়ের নাম্বারটা? না না না, মাকে ফোন করবেন না। আসল কথাটা হলো আমি কোনো ফোন করিনি, কেননা আমি টাইমে বাড়ি পৌঁছে গেছিলাম ওই 10টা বেজে 11 মিনিটের বাসটা ধরে। অর্ডার অর্ডার। এর এটাই মানে হলো যে কেশর দেবী আপনি কুমুদ দেবীর পিছু নেননি। তাহলে কেন আপনি মিথ্যা কথা বলে কুমুদ দেবীকে ফাঁসাচ্ছেন? কেননা কুমুদ সবসময় সেটজির কাছে আমার নামে কমপ্লেন করতো, আমি ঠিকঠাক কাজ করি না, লেটে আসি। এই জন্য আমি ঠিক করেছি যে কুমুদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমি এই সব কিছুর বদলা নেব। শুধু সাক্ষী দিয়েই কি বদলা নেবেন, নাকি খুন করে তার দোষ ওর মাথার উপর চাপিয়ে দিয়ে বদলা নেবেন? And point to be noted, Your Honor, ক থেকে কুমুদ যদি হয় তাহলে ক থেকে কেশরও হতে পারে। ঘরের তল্লাশি নেব। সাওয়ন্ত, কিছু পেলে সাওয়ন্ত? কিচ্ছু পাইনি স্যার। কতবার খুঁজবে, বলেছি না এখানে কিছু পাওয়া যাবে না। মিস্টার ভবতেশ মেহতা, আপনি তো নিশ্চয়ই এটা জানবেন যে আপনার বাবা ওই দিন রাতে কোন হিসেবটা খুঁজছিলেন। দেখুন তো, এটা লাল কালি দিয়ে মার্ক করেছিলেন উনি। পুরো 1.5 লক্ষ টাকার নগদের তছরূপ। দোকানের লকার থেকে কেউ 1.5 লাখ টাকা চুরি করেছে। সেটা কি আপনি ওই টাকাটা চুরি? আমি আমারই বাবার দোকান থেকে টাকা চুরি করব? জিজ্ঞেস করছি আপনাকে। আপনাকে এই কথাটা নিশ্চয়ই এই 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 হিম্মত ভাই বলেছে না? কি আমার বাবার 1 নম্বরের চামচা ছিল এই লোকটা। কি পা চাটা লোক একটা। অর্ডার অর্ডার। না, আসলে এই কথাগুলো আমায় হিম্মত ভাই বলেনি একদম। টাইম স্টার ওয়াচের এই রশিদটা বলেছে, যেখান থেকে আপনি একটা জেন্টস ওয়াচ নিয়েছিলেন 80,000 টাকার। এই ঘড়িটাই না? নাইস ওয়াচ।
আর একটা লেডিস ওয়াচও আপনি নিয়েছিলেন 70,000 টাকার, ওইটা যেটা কেশর পড়ে আছে এখন। অর্ডার অর্ডার। সব মিলিয়ে 1,50,000 টাকা, 1.5 লাখ টাকা, যার ক্যাশ রিসিট আপনার নামে আছে। বাবা আমাকে প্রতিটা পয়সার জন্য তরপাতেন, তাই জন্য আমি রেগে গিয়ে দোকান থেকে পয়সা চুরি করি। আর কেসারের জন্য একটা গিফট কিনেছিলাম, কারণ আমি কেসারকে ভালোবাসি। আপনি কেশরকে ভালোবাসতেন আর আপনার বাবার এই সম্পর্কে আপত্তি ছিল, আর তাই আপনি একটা তীরে দুটো শিকার করলেন। ওনার টাকা চুরি করলেন আর ওনাকে রাস্তা থেকেও। না, আমি এমন কিছুই করিনি। ইওর অনার, খুনটা কুমুদি করেছে, আর সেটা প্রমাণ করবে আমার শেষ আর অন্তিম প্রমাণ। কুমুদের ঘর থেকে পাওয়া জুয়েলারি স্টোরের ইউনিফর্ম, এই শাড়ি, যার উপর রক্তের দাগও আছে। আর এক্ষুনি পাওয়া ফরেনসিক্স এর রিপোর্ট অনুযায়ী এই রক্ত বেলজি ভাই মেহতারি। এই দাগ কোথা থেকে এলো আমি জানি না। মিথ্যে কথা বলছো কুমুদ। এই দাগের ব্যাপারে তুমি জানো, কেননা খুনটা তুমিই করেছো আর গয়নাও তুমিই চুরি করেছো। ওই গয়না ইওর অনার যেগুলো এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ওর মধ্যে একটা গয়না পাওয়া গেছে ইওর অনার। কোয়াইট প্লিজ। আমি এই নেকলেস মিসেস কুমুদ শর্মার ফ্ল্যাট থেকে পেয়েছি, ওনার ছেলের স্কুল ব্যাগ থেকে। ইওর অনার, আমি কুমুদের ছেলে মানব শর্মাকে ডাকবার অনুমতি চাইছি। না, আই অবজেক্ট ইওর অনার। একই তো এত ছোট বাচ্চাকে আদালতে ডেকে নিয়ে আসা, আর তার উপর এইরকম কেসে সাক্ষী দেওয়া, ইটস টোটালি অ্যান্ড কমপ্লিটলি ইমমরাল। মানবের সাক্ষ্যটা দরকার আছে, সত্যি আর মিথ্যে জানবার জন্য দরকার আছে ইওর অনার। প্লিজ অ্যালাউ মি। আই উইল অ্যালাউ হার। কিন্তু প্রণালী প্লিজ বাচ্চাটার বয়স বিবেচনা করে প্রশ্নগুলি করবেন। ইয়েস ইওর অনার। মানব বাবা প্লিজ এখানে আসবে। মানব সোনা, মা তোমাকে এই নেকলেসটা দিয়েছিল তোমার ব্যাগে রাখার জন্য, তাই না? অবজেকশন ইওর অনার। প্রসিকিউশন প্রশ্নের ভেতরে উত্তর ঢুকিয়ে বাচ্চাকে কনফিউজ করছে। প্লিজ প্লিজ ওকে কিছু জিজ্ঞেস করবেন না, ও আগে থেকে খুব ভয় পেয়ে আছে। সাস্টেইনড। প্রণালী প্লিজ। আই এম সরি ইওর অনার। মানব সোনা, এটা বলো যে এই নেকলেসটা তোমার ব্যাগে কি করে এলো? না, আমি তো ওই ব্যাগ ফেলেই দিতে যাচ্ছি, কিন্তু ওই ব্যাগে তো সব পিঁপড়ে ভরেছিল। এই জন্যে মা বলেছিল যে আমাকে একটা নতুন ব্যাগ কিনে দেবে। না না না, ওকে কিছু জিজ্ঞেস করবেন না। ও আমি সব বলছি আপনাকে, সব কথা বলছি। নতুন ব্যাগ? শুধু নতুন ব্যাগই নয়, নতুন গাড়ি, নতুন বাড়ি। তারপর মা দিদাকে বলল যে নতুন গুপ্তধন পেয়েছে। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। গুপ্তধন, তার মানে 1 কোটির। আই অবজেক্ট ইওর অনার, কারণ প্রসিকিউশন এই সরল বাচ্চাটার কথাকে অন্য মানে করছেন। মানব, মা কি তোমাকে এরকম আরো নেকলেস দেখিয়েছিলেন? মিথ্যে কথা বলবে না মানব, তা না হলে তোমার মায়ের জেল হয়ে যাবে। ও বাচ্চা, এখনো ছোট বাচ্চা। আপনি? আই অবজেক্ট ইওর অনার, কারণ বাচ্চাটার উপর চাপ দেওয়া হচ্ছে। প্রণালী প্লিজ। ইওর অনার, এই বাচ্চাটা সত্যি জানে, এ জানে যে এই চুরিটা মা করেছে। হ্যাঁ হ্যাঁ
আমি চুরি করেছি। আমি বিলজি ভাইকে মেরেছি। আমাকে শাস্তি দিন, কিন্তু আমার বাচ্চাকে যেতে দিন। ও ছোট বাচ্চা, ছোট বাচ্চা, শাস্তি দিন আমাকে। না 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 না, আমাকে এক সপ্তাহের জন্য বাড়ি যেতে দিন আমাকে, কারণ ওর এক্সাম আছে, ওকে পড়াতে হবে, আর অনেক কাজ আছে বাড়িতে, আমাকে অনেক কিছু করতে হবে। এক সপ্তাহের জন্য বাড়ি যেতে দিন আমাকে, তারপরে শাস্তি দিন, আমাকে শাস্তি দিয়ে দিন, কিন্তু আমার বাচ্চাকে এখন যেতে দিন প্লিজ, ওকে যেতে দিন প্লিজ। আদালত আজকের মতো মুলতুবি করা হলো। মানব, মানব, চলো ছেড়ে দাও মাকে। আপনি এই জন্যই অপরাধটা স্বীকার করে নিলেন যে যাতে আদালতে আপনার ছেলেকে বিরক্ত না করা হয়? দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকিউলাস। খুব বড় ভুল করেছেন আপনি। আপনার কেসটা অনেক কমজোরি হয়ে গেল। তো আর কি করতাম আমি? কুমুদ, এখন কান্না থামাও, আর যা কিছু সত্যি বলে দাও বাস। নামান, এটা তুমি বলছো? তোমারও কি মনে হয় যে আমি চুরি করেছি? কুমুদ দেবী, আমি কি বিলজি ভাইকে মেরেছি নাকি? দেখুন, দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক লাইক দিস। যদি আপনি আপনার স্ত্রীর উপর ভরসা না রাখেন, তো প্রসিকিউশন এই বিষয়টা পুরো সুযোগ নিয়ে নেবে। একটা কথা বলুন তো, ইনি গ্রেফতার হওয়ার পর আপনাদের বাড়িতে কেউ এসেছিল? হ্যাঁ, হিম্মত ভাই। কিন্তু স্যার, উনি তো সান্ত্বনা দিতে এসেছিলেন। খুবই ভালো মানুষ উনি। উনি ছাড়া আর কেউই আসেননি? সে তো ভবতেশ কেশর আর মুকরামও এসেছিল, কিন্তু সেটা তো খুনের আগে। ভবতেশ কেশরের সঙ্গে এসেছিল কুমুদের মঙ্গলসূত্র দেখতে, কেননা কেশরের কুমুদের মতো মঙ্গলসূত্র বানাতে হতো, আর মুকরাম নিজের নাতনির জন্মের খবর শোনাতে। বাস। তাহলে তিনজন তো হতেই পারে না, কারণ যে প্রমাণ আপনার বাড়ি থেকে পাওয়া গিয়েছে, এনার ইউনিফর্মে শাড়িতে রক্তের দাগ, আপনার ছেলের ব্যাগের মধ্যে নেকলেস, এগুলো খুনের আগে তো ওখানে আসতেই পারে না। আমার মনে হয় এটা হিম্মত ভাই। ডক্টর কেংগ্রেস ক্লিনিক, আপনার একজন পেশেন্ট রয়েছেন এখানে, মুকরাম সিং। ওনার বিষয়ে কিছু জানবার দরকার ছিল। হ্যাঁ, সিনহা প্যাথোলজিক্যাল ল্যাব। আগামী কেডি পাঠক বলছি। আপনি ভবতেশ মেহতা নামে কাউকে চেনেন? মেডিকেল স্টুডেন্ট সে। হ্যাঁ, ইওর অনার, কুমুদ শর্মা আদালতে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। সেই কারণে আমাদের আর কোনো সাক্ষীর প্রয়োজন নেই। ইওর অনার, মিসেস কুমুদ শর্মা স্রেফ নিজের ছেলেকে প্রশ্নবাণে জর্জরিত হতে দেখে এই দোষ স্বীকার করেছিলেন। এটা একজন মায়ের দুর্বলতা, আর কিছুই নয়। খুনটা অন্য কেউ করেছে, আর এটা প্রমাণ করার জন্য আমি আমার সাসপেক্টদের কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার।
মুখরামবাবু, আপনি এই খুনের 2 দিন আগে কুমুদ দেবীর বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ স্যার। খুনের 2 দিন আগে আপনি কুমুদ দেবীর বাড়ি গিয়েছিলেন না? হ্যাঁ। কেন গিয়েছিলেন? এই মানে ওই যে গ্রামে আমার ছেলের মেয়ে হয়েছে না, আমার নাতনি, এই আনন্দে কুমুদজিকে মিষ্টি দিতে গিয়েছিলাম। আপনার যদি বিশ্বাস না হয় আমার গ্রামে ফোন করে খোঁজ নিতে পারেন। না না, তার আর কোনো দরকার নেই। আমি খবর নিয়েছি আপনার নাতনি হয়েছে, শুভেচ্ছা জানাই আপনাকে। আপনি কি কুমুদ দেবীর বাড়িতে একা একা গিয়েছিলেন? আগে না, হিম্মত ভাইয়ের সাথে গিয়েছিলাম। উনি 2 মিনিটই অপেক্ষা করেন আর তারপর চলে যান। আশ্চর্য, নমনবাবু তো এই ব্যাপারে আমাকে কিছু বলেনি। বাদ দিন, এটা বলুন যে 17ই জুলাই খুন হয় আর 18ই জুলাই আপনি আপনার কানের ডক্টর কিংক্রের কাছে গিয়েছিলেন সমস্যা নিয়ে, ডান কানের। এই স্যার, এই কানে না শুনতে খুব সমস্যা হচ্ছিল। আপনার ডান কানে শুনতে সমস্যা হচ্ছিল আর ডক্টর কিংক্রে আপনাকে পরামর্শ দিয়েছেন যে তাড়াতাড়ি আপনি অপারেশন করিয়ে নিন, কেননা আপনার 2টো কানের পর্দা যথেষ্টই কমজোরি। আর ওই দিনের পর আপনার ডান কানের পর্দা একটা বিস্ফোরণের আওয়াজের কারণে ফেটে গিয়েছিল। স্যার, ওই দিন রাতে আমি যে বাসে বাড়ি যাচ্ছিলাম না, হঠাৎ তার টায়ার ফেটে গিয়েছিল। কিন্তু স্যার, ওই আওয়াজ থেকে এই ডান কানের এই হাল হলো। টায়ার ফেটে যাওয়ার আওয়াজ মুখরাম বাবু, নাকি ওখানে একটা রাইফেল চালানোর আওয়াজে? আপনি কোন হাত ব্যবহার করেন সই করার সময়, খাওয়ার সময়? সোজা। হ্যাঁ, মানে ডান হাত আপনার। মানে আপনি যখন রাইফেল চালাবেন তখন আপনি ডান হাতে চালাবেন এবং রাইফেলের বিস্ফোরণটা আপনার ডান কানে আঘাত করবে, এটা কি ঠিক? কিন্তু আমি রাইফেল চালাইনি স্যার, আমি রাইফেল চালাইনি। রাইফেল কুমুদ দিয়ে চালিয়েছিল। ইওর অনার, অপরাধ স্বীকার করার পরেও আমরা কুমুদকে কেন শাস্তি দিচ্ছি না? ডিফেন্সকে তার শেষ তথ্য দেবার সুযোগ আমাদের দেওয়া উচিত প্রণালী। কেডি, এনি মোর কোয়েশ্চেন্স? নো ইওর অনার। মুখরাম বাবু, আপনি বসুন। মুখরাম বাবু, হ্যাঁ আপনি বসুন। ইওর অনার, আমি মিস্টার ভবতেশ মেহতাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ভবতেশ বাবু, খুনের 2 দিন আগে আপনি আর কেশর কুমুদ দেবীর বাড়ি গিয়েছিলেন, রাইট? আগে হ্যাঁ, কেসার আর আমি লুকিয়ে বিয়ে করতে যাচ্ছিলাম। কেসারের কুমুদের মঙ্গলসূত্রের ডিজাইন পছন্দ ছিল, তাই ওর বাড়ি নিয়ে যাই যাতে ওরকমই মঙ্গলসূত্র বানাতে পারি। দোকানে বাবা থাকার জন্য ওখানে দেখাতে পারতো না। তাছাড়া আপনি একজন মেডিকেল স্টুডেন্ট। হ্যাঁ। ব্লাড স্যাম্পল তো আপনি নিতেই পারবেন। হ্যাঁ। শুনলাম যে বিলজি ভাইয়ের মৃত্যুর 2 দিন আগে আপনি ওনার ব্লাড স্যাম্পল নিয়েছিলেন পরীক্ষা করার জন্য। হ্যাঁ, ওটা ওনার রক্তে কোলেস্টেরল লেভেল চেক করার জন্য। রাইট। তো কোন ল্যাবে আপনি চেক করিয়েছিলেন সেটা? ল্যাবে আগে স্যাম্পল যে ব্যাগটায় রেখেছিলাম ওই ব্যাগটাই চুরি হয়ে গেছে। ব্যাগ চুরি হয়ে গিয়েছিল? তো পুলিশে নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আপনি রিপোর্ট করিয়েছেন? আগে না। মিথ্যা কথা বলছেন আপনি ভবতেশ। সত্যি তো এটা যে আপনি ব্লাড স্যাম্পল নিয়ে কোনো ল্যাবে নয়, কুমুদ দেবীর বাড়িতে গিয়েছিলেন। কেশর ওই সময় কুমুদ দেবীকে কথায় ব্যস্ত রেখেছিল আর আপনি খুব সহজভাবে ওই রক্ত ওনার ইউনিফর্মের শাড়িতে লাগিয়ে দেন। আর মানবের ব্যাগে ওই নেকলেসটাও আপনিই রেখেছিলেন কি না? না জজ সাহেব, আমি এরকম কিচ্ছু করিনি। কেডি, ইউ মিন টু সে যে শাড়িতে যে রক্তটা লেগেছে ওটা মার্ডারের আগে লেগেছে? অ্যাবসলিউটলি। আর আমি চাইবো যে ডক্টর রস্তোগি এসে এই বিষয়ে আলোকপাত করুক। ডক্টর রস্তোগি, আমরা ফরেন্সিক রিপোর্ট থেকে এটা জানতে পারি না যে মিসেস কুমুদ শর্মার ইউনিফর্মের শাড়িতে যে রক্তের দাগ লেগে আছে সেটা কত পুরনো। এরকমটা কেন? রক্তটা কবেকার এটা আমি পরীক্ষা করিনি। আসলে পুলিশ আমাকে ব্লাড স্যাম্পল ম্যাচ করার জন্য বলেছিল, আর যখন ওটা ম্যাচ হলো তখন আমার মনে হলো খুনিকে পাওয়া গেছে। ওইসি, গিভ এ মোমেন্ট। ডক্টর রস্তোগি, আমি চাই যে আপনি এই রক্তের দাগটা খুব মন দিয়ে দেখুন। আপনার এক্সপেরিয়েন্স কি বলছে? কতদিনের পুরনো বলে মনে হচ্ছে এটাকে? খুনের আগে না খুনের পরের?
যেভাবে ওই দাগটা ফেড হয়েছে, হতে পারে যে এটা পুরনো দাগ, খুনের 2 বা 3 দিন আগের দাগ। অর্ডার অর্ডার। মানছি যে এই রক্তের দাগ মার্ডারের আগেকার, কিন্তু গয়না তো খুনের পরেই চুরি হয়েছিল। তাহলে এই নেকলেস কুমুদের ঘরে কি করে পৌঁছলো? কুমুদের দ্বারা জজ সাহেব, ওই দোষী। ওই নেকলেসটা ওর ছেলের ব্যাগ থেকে পাওয়া, এটাই সবচেয়ে বড় প্রমাণ, ইওর অনার। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, কুমুদের বিরুদ্ধে আপনি আপনার রায় শোনান। ইওর অনার, প্রসিকিউটর ম্যাডামের মনে হয় একটু বেশিই তাড়াহুড়ো রয়েছে, কিন্তু আমার কিছু সাক্ষী এখনো বাকি আছে। আমি ইন্সপেক্টর দাবেকে কাঠগড়ায় ডাকতে চাই। তল্লাশি করার সময় মানবের ব্যাগে আমি পিঁপড়ে দেখতে পাই, সেই জন্যই আমি ওই ব্যাগ চেক করি। ওই ব্যাগ থেকেই আমি ওই নেকলেসটা পাই। তো কি নেকলেসের ওপরেও পিঁপড়ে ছিল? হ্যাঁ, নেকলেসটা বেশ চটচটে ছিল। চটচটে ছিল। থ্যাংক ইউ ইন্সপেক্টর দাবে। ইওর অনার, এখন প্রশ্নটা হলো যে নেকলেসটা চটচটে কেন ছিল আর তার উপর পিঁপড়ে কেন ছিল? ইওর অনার, নেকলেসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এটা বলছে নেকলেসের জায়গায় জায়গায় মেওয়ার গুঁড়ো লেগে থাকতে দেখা গিয়েছে। মেওয়া যার থেকে মিষ্টি তৈরি হয়, আর মিষ্টি যেখানে পিঁপড়ের জন্ম হয়। আর মিষ্টি সেদিন মিসেস কুমুদ শর্মার বাড়িতে নিয়ে গিয়েছিলেন মুখরাম বাবু। মুখরাম বাবু, আসুন কাঠগড়ায়। হ্যাঁ, তো বলুন মুখরাম বাবু, ঠিক কি ধরনের মিষ্টি আপনি সেদিন নিয়ে গিয়েছিলেন কুমুদ দেবীর বাড়ি? হ্যাঁ, মনে নেই হয়তো আপনার। আমি মনে করিয়ে দিচ্ছি আপনাকে, প্যাড়া ছিল এটা, মেওয়া দিয়ে তৈরি হওয়া প্যাড়া। ঠিক বললাম? কুমুদ দেবী, ওনার কাছে কি সেদিনকে আরো বেশ কয়েকটা মিষ্টির প্যাকেট ছিল? আরেকটা বাক্স ছিল, বলছিলেন আর কাউকে দিতে হবে। আরো কয়েকজনকে দিতে হবে। বা মুখরাম বাবু, আপনি ওই নেকলেসটা দোকান থেকে চুরি করলেন, ওটা প্যাড়ার বাক্সতে রাখলেন, আর সুযোগ বুঝেই আপনি ওই নেকলেসটা মানবের ব্যাগে রেখে দিলেন। ওই হাড়ে আপনার নিয়ে আসা মিষ্টির লেগে থাকা এটাই প্রমাণ করে যে আপনি দোকান থেকে ওই হাড় চুরি করেছেন, আর আপনি চুরি করার সঙ্গে সঙ্গে বিলজি ভাইকে খুন করার প্ল্যান বানান, আর এই অপরাধে কুমুদ দেবীকে ফাঁসিয়েছেন। বলুন, এই কথা ঠিক কি না? আরো একটা কথা, মালাড বাস স্ট্যান্ড থেকে আমরা জানতে পেরেছি যে যেই বাসের কথা আপনি বলছিলেন 202 লিমিটেড, যেই বাসের টায়ার কখনো ফাটেইনি। আপনার শোনবার সমস্যা বাসের টায়ার ফাটবার শব্দের জন্য নয়, রাইফেল চালানোর শব্দের জন্য হয়েছে, বুঝলেন মুখরাম বাবু? স্যার, খুনের ঠিক 3 দিন আগে আমি দোকান থেকে একটা হাড় চুরি করি। আর তার জায়গায় একটা নকল হার রেখে দিই, যাতে এই চুরির ব্যাপারে কারো সন্দেহ না হয়। পরের দিন ভবতেশের ব্যাগ চুরি করি, আর তার থেকে বিলজি ভাইয়ের রক্তের স্যাম্পেলের বোতল বার করে মিষ্টির বাক্সে রেখে দিয়ে কুমুদ ম্যাডামের বাড়ি পৌঁছে যাই। ওখানে একান্তে সুযোগ পেয়ে ওই হার বার করে মানবের ব্যাগে রেখে দিই। এটাই বিশ্বাস করে যে পুলিশ ওটা ওখান থেকে খুঁজে নেবে। আর টয়লেট যাওয়ার ছুতোয় আমি ওখানে টাঙানো কুমুদ ম্যাডামের ড্রেসের শাড়ির ওপর ওই রক্তের দাগ লাগিয়ে দিই। কুমুদ দেবীর ওখান থেকে যাওয়ার পর আপনি চুপি চুপি দোকানে ঢুকলেন, আর আপনি চুপচাপ ওই দোকানে ঢুকে আপনার রাইফেল দিয়ে বিলজি ভাইয়ের খুন করলেন।
ওনার হাত ধরে ওনার অ্যাকাউন্টসের খাতায় ক আদ্যাক্ষর লিখলেন, ওরা জুয়েলারি লুট করলেন, তারপর ওখান থেকে চলে গেলেন। আদালত আপনার কাছ থেকে জানতে চায় মুখরাম বাবু যে এত বছরের আনুগত্যের পর এরকমটা কেন করলেন আপনি? আমায় কি দিয়েছিলেন বিলজি ভাই? এত বছর আনুগত্যের পরে 16 ঘন্টা চাকরের মতো খাটিয়েছেন। মুকরাম এটা করে দাও, মুকরাম ওটা করে দাও। গ্রামে যাবার জন্য 10 দিনের ছুটি চেয়েছিলাম, সবার সামনে অপমান করেন, পুরো স্টাফের সামনে। জজ সাহেব বললেন গ্রামে যাবে তো চাকরি ছেড়ে দাও। ওই দিনই আমি ঠিক করে নিয়েছিলাম যে চাকরি তো ছাড়বই, কিন্তু নিজের ভবিষ্যৎ বানাবার পর মাথা খারাপ হয়ে গেছিল স্যার। আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমি ওই মুহূর্তে প্ল্যান করলাম গয়না চুরি করবার, যাতে নিজের বাকি জীবনটা আরাম করে কাটিয়ে দিতে পারি। জজ সাহেব, আরাম করে কাটিয়ে দিতে পারি। এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ওয়েলজি ভাইয়ের হত্যা ওনারই পার্সোনাল সিকিউরিটি গার্ড মুকরাম করেছে, আর এরই সঙ্গে ওনার দোকান থেকে 1 কোটি টাকার একটা গয়নাও চুরি করেছে। এই অপরাধে এই আদালত মুকরামকে গ্রেফতার করবার হুকুম দিচ্ছে, আর মিসেস কুমুদ শর্মাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. আবার এসেছিস? এবার কি চাই? থ্যাঙ্কস কেডি, তুমি মানবের মাকে বাঁচিয়ে দিয়েছো, আর মানবের বাবাকে চাকরিও করে দিয়েছো। ওই জন্য ওরা তোমার জন্য এই মিষ্টি পাঠিয়েছে। মিষ্টি আছে? তুমি না চাইলে আমি খেয়ে নি। রাখ এখানে। কি কেডি, তুমি জানো না শেয়ারিং ইজ কেয়ারিং। রাখ এখানে। কি কেডি, বাচ্চাকে মিষ্টিও খাওয়াতে পারো না। মিষ্টি আমি খাবো, তুই এই লাউয়ের বীজ খা। লাউয়ের বীজ খেলে বুদ্ধি বাড়ে। Am I right or am I right? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.